আমার কাছে মনে হইতেছে এটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্রমূলক কোনো কিছু। তা না হইলে আমাদের এত পুরনো মার্কেট এইভাবে ক্ষতি হবে এটা আমরা ধারণা করতে পারতেছি না। এখন আমার চিন্তা কি, যে ক্ষয়ক্ষতি হয়েছে এখন আর চিন্তা করার মতো কিছুই নাই। চিন্তা যে করবো, চিন্তা করার মতো ভাই আমাদের এখন আর কোনো অবস্থানে নাই। ভিতরে কেউ ঢুকতে পারতেছি না এবং ঢোকার মতো কোনো অবস্থান নাই। ক্ষয়ক্ষতির পরিমাণ এটা বেবুল ক্ষয়ক্ষতি, যা এটা বলার বাইরে। এখন সিজন টাইম, কেউ ঘরের জিনিস বিক্রি করছে, জায়গা বন্ধক রাখছে, এক একজন এক এক পর্যায়ে মালের দিকে ঝুঁকি দিছে। এই পর্যায়ে যে এরকম ক্ষয়ক্ষতি হবে এটা কেউ ধারণা করতে পারিনি আমরা। এর আগের বার বিড়ি বন্ধ করে দিয়েছিল, তখন আমরা মার্কেটে সবাই আন্দোলন করছি। আন্দোলন করার পরে এই যে তাপস সাহেব উনি নাকি বলছে এই ব্রিজ ঝুঁকিপূর্ণ, এই ব্রিজ ভেঙে দিয়ে ফেলানো হবে। তখন আমরা বলছিলাম যে দেখেন, করোনায় আমরা অনেক বড় চোট খাইছি, যে এখন আমাদের মাত্র সিজনটা লাগছে, আমরা একটু ব্যবসা মানে আমাদের দিকে একটু ঘুরে, আমাদেরকে একটু ঘুরে দাঁড়াইতে দেন, কারণ আমরা অনেক ক্ষয়ক্ষতি হয়েছি করোনার মধ্যে। পরে আমরা সবাই আন্দোলন করার পরে 2-1 দিন পরে আল্লাহর রহমতে এই ব্রিজ খুলে দেওয়া হয়েছিল। আবার এই 1 বছর পর আবার এই একই অবস্থা। এবার ব্রিজ এখন মানে এত বছর যাবৎ ব্রিজ কোনো কমপ্লেন থাকে না। যখনই সিজন আসে, যখনই আমরা মার্কেটে বেচাকিনি করি, যখন আমাদের বেচাকিনিটা লাগে, তখনই নাকি বলে ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে যায়, ব্রিজ ভেঙে যেতে পারে। তো সারা বছর তার ব্রিজ ভাঙে না। আমার কিছু মাল বের করছি, কিছু পুড়ে গেছে। আর এই চাস্তু ভাই দোকান হলো 3টা। হ্যাঁ, না আমার আলাদা চাস্তু ভাই দোকানের সামনে আমি ফুডে দোকান করি। চাস্তু ভাই হলো স্টোর, আমার দোকানের চাস্তু ভাই হলো 3টা, আমার একটা। না আগুনের ঘটনা আমরা দেখি নাই ভাই, আগুনের ঘটনা দেখি না। আমরা দেখছি হলো রাত্রি 3টা পর্যন্ত দোকানদারি করছি, বাসায় গেছি, ব্রিজ ভাঙার জন্য বেকু টেকু নিয়ে আসছি। আমি আসছি 6টার দিকে ভাই। লোকজন ফায়ার ফাইটাররা অগ্নি নির্বাপনের জন্য ব্যবস্থা নিচ্ছেন। বিশেষ করে কোত্থেকে কি ঘটেছে, কিভাবে কি হয়েছে, এটা সরকারি প্রশাসন পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করে এটার একটা খসড়া প্রণয়ন পেশ করবেন। এখন অগ্নি নিবারণের ব্যবস্থা পুরোপুরিভাবে হয়নি, একটা হুলস্থুলের মধ্যে যাচ্ছে। তো আমরা আশা রাখি অল্প সময়ের মধ্যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, ব্যবসা বান্ধব সরকারের প্রধান, উনি চূড়ান্ত একটা ভালো পদক্ষেপ নেবে এবং এই ক্ষতিগ্রস্তদের ব্যাপারে উনি একটা ভালো সিদ্ধান্ত আসবে যে কিভাবে ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই ক্ষতির পিছিয়ে কী কী কারণ থাকতে পারে, সব কিছু বিশ্লেষণ করে। এখনো ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমার মনে হয় ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সরকার একটা পদক্ষেপ নেবে, সিটি কর্পোরেশন একটা পদক্ষেপ নেবে। আমরা প্রশাসনের পক্ষ থেকে, মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সবসময় সকল মার্কেটগুলিতে সিসি ক্যামেরা, অগ্নি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করার জন্য বারবার তাগিদ দিয়ে আসছি। হ্যাঁ, আমাদের মার্কেটে ছিল। এই মার্কেটটা আমি পরিচালনা করি না, এটার কমিটি অন্য আছে। না, যেসব মার্কেটগুলিতে অগ্নি নিরাপত্তার ব্যবস্থা নেই সেগুলি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকার ব্যবস্থা নেওয়ার নোটিশ জারি করেছেন। আমরা এগুলি মনিটরিং করছি। তবে এই ঘন ঘন, হ্যাঁ, যেগুলো
হচ্ছে আমরা তো এখনো বিস্তারিত জানি না কোথায় কি কয়টা বাকি আছে। তো ঢাকা সিটিতে অনেকগুলি নাকি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে, এগুলির ব্যাপারে সরকার মনিটরিং করছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।